যশোরে জ্বালানি তেলের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। শহরের কয়েকটি পাম্পে তেলের সরবরাহ শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে যেগুলো চালু রয়েছে সেখানে দেখা যায় দীর্ঘ লাইনের সারি। এদিকে তেল মজুদ ও পাচার রোধে মাঠে রয়েছে বিজিবি, জেলা ও উপজেলা প্রশাসন। যশোর থেকে স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। তেলের মজুদ শেষ হয়ে যাচ্ছে এমন খবরে যশোরের তেল পাম্পগুলোতে দেখা যায় দীর্ঘ লাইনের সারি। তেল কিনতে আসা গাড়ি ও মোটরসাইকেল চালকরা জানান, বৈশ্বিক চলমান উত্তেজনাকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে। এমন আশঙ্কায় অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন। ফলে হঠাৎ করেই পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় বেড়েছে। সবাই অনেক এসে ভিড় করতেছি, পেট্রোলটা সবাই বেশি পরিমাণে নিচ্ছি, পাম্পে প্রচুর ভিড় জমতেছে, কিন্তু এটা তো আসলে নেওয়া ঠিক না। তেলের যে সংকটটা এটা আমাদের অস্থিতিশীল করে রয়েছে। কিছু লোক আছে তারা মজুত করার চেষ্টা করতেছে তেল, এই কারণে আমাদের তেল খুব ক্রাইসিস। আমি অনুরোধ জানাবো যে যাদের প্রয়োজনের অতিরিক্ত যারা তেল নিচ্ছেন এরা যাতে তেল না নিতে পারে, সবার মাধ্যমে সবার মধ্যে যাতে এই তেলটা সবাই পায় সেজন্য আমি সরকারের কাছে আবেদন রাখি, যাতে এই যে ক্রাইসিস, এই যে সিন্ডিকেট, এটা যাতে এই তেল ব্যবসায়ীরা না করতে পারে। প্রাণঘি মানেও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরিচিত। পাম্প মালিকরা জানান, গত কয়েকদিন ধরেই স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি তেল বিক্রি হচ্ছে। চাহিদা এতটাই বেড়েছে যে অনেক পাম্পে স্বাভাবিক সরবরাহ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। স্বাভাবিকের তুলনায় তেল বিক্রি বেশি হয়ে গেছে, যার কারণে আর কি একটু সংকট দেখাতেছে। আর আপনার কিছু পাবলিকও আর কি প্রয়োজনের তুলনায় তেল আর কি মজুত করার চেষ্টা করতেছে। যার 50 টাকা দেখা যাচ্ছে, অনেকে আছে 50 টাকার তেল নাই, যাদেরকে আমরা চিনি 50 টাকার তেল নাই, তারাও আসছে ট্যাঙ্কি ভরে ভরে তেল নিয়ে যান। এখন ট্যাঙ্কি ভরে ভরে যদি আমরা সবাই তেল নিই, কৃত্রিম সংকট তো এমনি আসলে দেখা দেবে, এটাই স্বাভাবিক। তেল পাচার রোধে সীমান্তে বিজিবি কঠোর পাহারা বসিয়েছে। সীমান্তমুখী সকল যানবাহনে তল্লাশি করা হচ্ছে। অভিযানে নেমেছে জেলা ও উপজেলা প্রশাসনও। বাংলাদেশ সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ বিশেষ করে জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আমরা সমন্বিতভাবে কাজ করছি। বিশেষ করে কোনো পেট্রোল পাম্প থেকে সরকারের নির্দেশনা দিয়ে দিয়েছে যে কোন ধরনের গাড়ি একসাথে কত লিটার তেল উত্তোলন করতে পারবে, আমরা সেটি তদারকি করছি। পাশাপাশি যশোর জেলায় বিশেষ করে যে সমস্ত পেট্রোল পাম্প মালিক আছেন ওনাদের একটা সমিতি আছে, সেই সমিতির মাধ্যমে সরকারের যে নির্দেশনাগুলো আছে সেটি আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা টাইম টু টাইম আমরা সরেজমিনে ভিজিট করে আমাদের টহল টিম, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউনো সাহেব সহ আমাদের পুলিশ, তারা টহল দিচ্ছেন, তারা কথা বলছেন যাতে কোনো ধরনের তেল নিয়ে বিভিন্ন ধরনের যে সংকট, এটি নিয়ে বিভিন্ন ধরনের যে অপপ্রচার এগুলোও না হয়। আবার যার জন্য যে কয় লিটার যে গাড়ির জন্য প্রাপ্য সরকার নির্ধারণ করেছে একসাথে, তার চেয়ে বেশি যাতে কেউ উত্তোলন করতে না পারে সেই বিষয়গুলো আমরা তাদেরকে জানাচ্ছি এবং সেটি বাস্তবায়ন করাচ্ছি। পাশাপাশি এই তেল যাতে পাচার না হয়ে যায়, এই পাচার রোধে আমাদের বিশেষ করে আপনারা জানেন যশোর একটা সীমান্তবর্তী জেলা, এই কারণে আমরা বিজিবির সাথে আমরা সীমান্তবর্তী এলাকায় আমরা চেকপোস্ট করছি, টহল জোরদার করছি, যাতে কোনোভাবে এই তেল বাংলাদেশ থেকে পাচার হয়ে পার্শ্ববর্তী দেশের না যেতে পারে। পাম্প মালিকদের আশঙ্কা, দ্রুত নতুন সরবরাহ না এলে আগামী 2-1 দিনের মধ্যেই যশোরের অধিকাংশ পাম্পে তেলের মজুদ শেষ হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।